বন্ধুরা আজকে অনেকটা সর্বনাশের হাত থেকে বেঁচে গেছি জানো তো। যখনই আজকে দোকানটা খুলেছি সন্ধ্যাবেলা, সবাইকে গুড মর্নিং। সবাই ভালো আছো? গুড মর্নিং। এই যে দুষ্টু, শুধু দুষ্টু, গায়ে কাঁথা রাখতে ইচ্ছা করে না। বন্ধুরা আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, আমাদের এদিকে অনেকই বৃষ্টি, তো সেই কারণে হচ্ছে আজকে তানসোনাকে স্নান করাইনি। এই যে গা পুছিয়ে দিলাম তেল দিয়ে, আর মুখটা মানে হালকা করে একটুখানি গরম জল দিয়ে পঞ্চ করে দিলাম, আর হাত পাটা করে দিলাম, গাটা আর পুছে দিইনি। আর জামা কাপড়গুলো চেঞ্জ করে দেব। তো এটাই করলাম। আর দেখো কি সুন্দর ফোনের দিকে তাকিয়ে রয়েছে। আর ওদিকে বড়টাকে বলছি যে চল তোকে গা পুছিয়ে দিই, আর ওকে গা পুছিয়ে দেবো এখন। আর এখন তানুসোনা হচ্ছে খেলু খেলু করবে। আর আজকে তো যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু আজকে সারাদিনই প্যাম্পাস পরে থাকবে। এই যে দেখো তানুসোনা চেঞ্জ হয়ে গেল। তো দেখো বন্ধুরা, বলো তোমার তানুকে কেমন লাগছে এই ড্রেসটাতে? কেমন লাগছে? সুন্দর লাগছে? বলে আমাকে সুন্দর লাগছে। দেখো তো মামারা মিমিরা। চলো বাবা, চলো চলো তুমি একটু খেলো খেলো করো। এবার দাদাকে একটু গা পুছিয়ে দিই, ঠিক আছে? সবাইকে টাটা করে দাও, বলে সবাইকে টাটা। এখন আমি খেলু খেলু করবো, দাদাকে গা পুছিয়ে দিবে মাম্মাম। চলো বন্ধুরা দেখো চিংড়ি মাছটা এই যে অনেক দিন ধরে ঘরে রয়েছে। তো আমার বড়টা বলছে যে মালাইকারি খাবো, তো করা হচ্ছে না টাইমের অভাবে। আর তোমরা তো জানো দুপুর টাইমটা টানছনা খুব বিরক্ত করে, ঘুমাতে চায় না, সেই কারণে মানে করাও হয় না। মালাইকারিটা করা একটু ঝামেলা। তো ফাইনালি আজকে এই দেখো এই কটা রেখে দিয়েছিলাম ওর জন্য, মালাইকারি খাবে বলে। আর চলো তাহলে আজকে মালাইকারিটা করে দিই। তো দেখো এখানে আমি একটা নারকেল ফাটিয়ে সেই নারকেলটাকে দুধ বের করে নিয়েছি, মিক্সিতে এটা গ্রাইন্ড করে তারপরে সেঁকে নিয়েছি কিন্তু দুধটা। আর এই দেখো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে। তো এত তাড়াহুড়োর কারণে তোমাদেরকে পুরো রেসিপিটা দেখাতে পারলাম না। আর কালারটা খুব সুন্দর হয়েছে আর স্বাদটাও খুব সুন্দর হয়েছে। অনেকে বললো না ঝোলটা খুব টেস্ট হয়েছে। তো তারপরে এই যে স্নান করে চলে আসলাম, তো রান্না ওটা হয়ে গেছে আর বাদবাকি রান্নাগুলো করব। সেই কারণে স্নান করে আমি চলে এলাম। আর এসে দেখছি তানসোনা উঠে পড়েছে, মানে ঘুম থেকে উঠে পড়েছে। আর তারপরে ওকে কোলে নিয়ে এইভাবে আমাকে এই যে কাজ করতে হচ্ছে। তো আমরা মায়েরা আমরা সব কিছুই পারি। আমরা নাকি মা দুর্গার মানে দশভুজার রূপ, তো সবাই বলে থাকেন। সেটা আগে বুঝতাম না, কিন্তু এখন সেটা ভালো মতোই বুঝতে পারি কেন মা কাকিমারা এই কথাগুলো বলতেন। আর এরকম মাঝে মাঝে সব পরিস্থিতিতে আমাদের পড়তে হয়, তাই না? তো তারপরে এই দেখো এখানে কিন্তু আমি এখনও পর্যন্ত চুলও আঁচড়াতে পারিনি, সিঁদুরও পরতে পারিনি, কিন্তু অন্তত এদিকে রান্না দেখো, এদিকে মাছটা হয়ে গেছে আর ওদিকে রয়েছে হচ্ছে পালং শাক। তো একটুখানি পালং শাক ছিল ঘরে, সেই শাকটাই আমি বেগুন দিয়ে চচ্চড়ি করছি। তো এটা কি হয়েছে? কি সমস্যা তোমার? এই যে আমার দিকে তাকাও। তুমি আজকে ঘুমাওনি কেন? তুমি ঘুমাওনি কেন আজকে? কি হয়েছে? এই যে দাদাভাই ঘুমাচ্ছে এদিকে, আর তোমার 3টের সময় ঘুম হয়ে গেছে। হয়ে গেছে তো? 3টের সময় ঘুম হয়ে গেছে তো? এই যে উঠবে উঠবে, মাথা উঁচু করছে এখন। এখন কোথায় যাবে? কোথায় যাবে এখন? কে নিয়ে যাবে ঘুরতে? হুম? সবাই ঘুমোচ্ছে, তোমার ঘুম হয়ে গেছে না? এই যে আমার দিকে তাকাও, একটু আমার দিকে তাকাও। এখন কোথায় যাবে? কে নিয়ে যাবে তোমাকে? কে নিয়ে যাবে তোমাকে ঘুরতে? কে নিয়ে যাবে? বাইরে যাবে? এই যে বাইরে যাবে এখন? বাইরে যাবে? বাইরে যাবে? অন্ধকার হয়ে গেছে এখন। বন্ধুরা আজকে অনেকটা সর্বনাশের হাত থেকে বেঁচে গেছি জানো তো। যখনই আজকে দোকানটা খুলেছি সন্ধ্যাবেলা, আর দেখছি একটা বড় গেছো ইঁদুর না, মানে আমার দোকানের এই মানে এই শোকেসটার ওপর থেকে বাইরে লাফ দিয়ে পড়লো। তো তারপরে এই যে এইখানটা দেখতে পাচ্ছ, এখানে শাড়ি ছিল, তো এই এই শাড়িগুলো জামদানি শাড়ির পেছনে ঠিক এই দেখো এখানে বাসা করেছে। কাগজ কুচি আবার কোথা থেকে যেন
মানে কাপড়ের টুকরোও নিয়ে এসছে। তো এগুলো নতুন জামা কাপড়ের কিছুই না, হয়তো পুরনো কোথাও ছিল পরে বাইরে, সেখান থেকে কাপড়ের টুকরো নিয়ে এসে ওখানে রেখেছে। তো অনেক বড় ক্ষতির হাত থেকে বেঁচে গেছি। জানি না, এখানে হয়তো আমার গণপতি রয়েছে, সেই কারণেই হয়তো আমার এত বড় ক্ষতি করেনি। আর না হলে যদি কাপড়গুলো কেটে দিত তাহলে অনেকটা সর্বনাশ হয়ে যেত, অনেকটা লস হয়ে যেত আমার। তো আমি এ দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, আর পরিষ্কার করার পর সব শাড়ি নামানোর পরে দেখছি যে একটা মাত্র শাড়ি কেটেছে, কিন্তু না, একটার পরে থেমে থাকেনি, তারপরেও দেখলাম আর একটা, মোট দুটো শাড়ি কেটেছে জানো। তো বন্ধুরা, শাড়ি যখন কেটেছে আর কিছু করার নেই, তবু হাসি মুখে বলবো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালোবেসে আমার পাশে থেকো। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ।